জয়নিতা বন্দে শ্রী গুরু শ্রীযুত পদকমলম শ্রী গুরুন বৈষ্ণবংশ শ্রীরূপং সাগ্রজাতং রঘুনাথনিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা বিশাখান্বিতাংশ যস্য প্রসাদ ভগবত প্রসাদ যস্য প্রসাদন্ন গতি কুতোপি ধ্যেয়ং স্তবং যশস্রোত্রিশং বন্দে শ্রীগুরু চরণারবিন্দম অনর্পিত চরিঞ্চিরাৎ করুণায় অবতীর্ণ কলো সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসংস ভক্তি হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত শশীনন্দন অজানুলম্বিত ভুজৌ কনকাবদত সংকীর্তনৈক পিতর কমলায় দক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম ফল বন্দে জগৎ প্রিয় কর করুণায় অবতার নমো ত্রিকলশতায় জগন্নাথ সুতায় চ সভৃত্রায় সপুত্রায় সকলত্রয়তে নমঃ মুকং করতি বচল পঙ্গুলঙ্ঘয়তে গিরি যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবং বরহাপিরাধীরমং নিদমদৌতিলকং কুণ্ডলকান্তগণ্যং কঞ্জং শঙ্খং ভূকণ্ঠং স্মিতশুভগোমুখং সাধরে ন্যস্তবেনং শ্যামং শান্तं ত্রিভঙ্গং রবিকরবসनं ভূষিतं বৈজয়ন্तं বন্দে যুবতী শতবৃত্ত ব্রহ্ম গোপালবেশম কস্তুরী তিলকং ললাটে পটলে বক্ষস্থলে মণিকস্তবম নাসাগ্রীবরমণিকং করতলে বেণুকঙ্কণম সর্বাঙ্গী হরিচন্দন সুললিতং কণ্ঠে চ মুক্তাবলী গোপস্ত্রী পরিবেষ্টিত বিজয়তে গোপাল সুরমণি তপ্ত কাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতাং দেহি তং ননামি হরিপ্রিয়ং নমো বিন্দয়ে তুলসীদেবায় প্রিয়ায় কেশবসুত কৃষ্ণ ভক্তি পদদেবী সত্যমূর্তে নমো নমঃ নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ
এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ। তুলসী কাননং যত্র যত্র পদ্ম বনানি চ, পুরাণং পঠনং যত্র তত্র সন্নিহিত হরি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। জয় নিতাই, জয় গৌর সুন্দর। সর্বাগ্রে পরম পূজ্য পাদঃ পরম আরাধ্য গুরুদেব প্রাতঃ স্মরণীয়, প্রাতঃ বন্দনীয়, নিত্যলীলা প্রবিষ্ট 108 শ্রীল প্রভুপাদ কৃষ্ণচন্দ্র গোস্বামী কমল চরণে নমামি। তথাপি সর্ববতারে সার গৌর হরি অনুকম্পায় এবং নিতাই চাঁদের অশেষ করুণা কটাক্ষে আজ আমরা সম্মিলিত হয়েছি শান্তিনগর রাধা গোবিন্দ মন্দির ইসলামপুরে হরিকথা কৃষ্ণকথা শ্রবণ করবার জন্য হরিসভায়। সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবা, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ কৃষ্ণ ভক্তির জন্মমূল হয়। পাঁচের অল্প সঙ্গে, অল্প সঙ্গে যাই হোক, আজ আমরা সেই কথায় আলোচনা করব। আজকের আলোচিত বিষয় পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ তত্ত্ব কি? পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ তত্ত্ব কি? সেই তত্ত্ব আজকে আলোচিত হবে, শ্রেষ্ঠ তত্ত্ব। তো যাই হোক, সেই তত্ত্ব শ্রবণ করবার মতো ক্ষমতা আমাদের কই? পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ তত্ত্ব, এই তত্ত্ব শ্রবণ করতে গেলে শিরবিদ শ্রোতার দরকার। তো যাই হোক, সেই তত্ত্ব আলোচিত হবে। তাহলে বলেছে মহাজন গ্রন্থাকার নরোত্তম ঠাকুর অত্যন্ত আর্তনাদের সহিত এবং উৎকণ্ঠার সহিত নব সাধকগণকে ভক্তিপথে অগ্রগামী করবার জন্য কতগুলি কথা নির্দেশ করছেন। এটাই হচ্ছে শ্রেষ্ঠ তত্ত্ব। শ্রেষ্ঠ তত্ত্ব হচ্ছে গুরুতত্ত্ব। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় তত্ত্ব হচ্ছে গুরুতত্ত্ব। গুরুতত্ত্বটাকে ভালো করে জানতে হবে। সেই গুরুতত্ত্বের কথা আজকে আমরা আলোচনা করব। এই গুরুতত্ত্বের কথা অত্যন্ত নিগূঢ় কথা। এই গুরুতত্ত্বের নিগূঢ় তত্ত্ব আলোচনা করবার মতো ক্ষমতা আমার নেই। যৎকিঞ্চিৎ গুরুদেবের কৃপায়, মহতের কৃপা এবং এই সাধুগুরু বৈষ্ণবের কৃপায় যৎকিঞ্চিৎ আলোচনা করব, সেই
আলোচনা, সেই তত্ত্ব কথা অত্যন্ত শ্রদ্ধার সহিত শ্রবণ করতে হবে। জয় নিতাই। প্রথমেই বলেছে গুরু। শ্রেষ্ঠ তত্ত্ব হচ্ছে গুরু। গুরু, গু মানে অন্ধকার, গু মানে অন্ধকার, আর রু মানে আলোর পথে। অন্ধকার থেকে আলোর পথে যিনি নিয়ে যেতে পারবেন তিনি হচ্ছেন একমাত্র গুরুদেব। অন্ধকার থেকে আলোর পথে যিনি আলোর পথ দেখিয়ে দেবেন এবং আলোর পথ অনুসরণ করিয়ে দেবেন তিনি হচ্ছেন গুরুদেব। যেমন বলেছেন আমাদের চোখ কয়টা? আমাদের চোখ কয়টা? চক্ষু আমাদের তিনটা, নেত্র তিনটা, কিন্তু দুইটা কেন বলা হচ্ছে? এই দুইটা হচ্ছে, এই দুইটা কি চর্মচক্ষু, আর একটি আছে কি, সেটা হচ্ছে দিব্য জ্যোতি। একমাত্র গুরুদেব কৃপা করে যখন দিব্য জ্যোতি প্রদান করে শিষ্যকে, তখন তা অন্ধকার দূরভূত হয়ে যায় এবং আলোর পথ সুপ্রসার হয়। তাহলে মূল তত্ত্ব হচ্ছে গুরু। গুরু ছেড়ে গোবিন্দ ধায়, সেই জীব নরকে যায়। তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তত্ত্ব কি? শ্রেষ্ঠ তত্ত্ব হচ্ছে গুরু তত্ত্ব। এই গুরু তত্ত্বটাকে ভালো করে জানতে হয়। যদি গুরু তত্ত্বটা ভালো করে জানতে পারি তাহলে ভক্তি পথে অগ্রগামী হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে বলেছেন যে গুরুদেব কি করেন? গুরুদেব দিব্য জ্যোতি প্রদান করেন। যতক্ষণ পর্যন্ত গুরুদেব দিব্য জ্যোতি প্রদান করবেন না ততক্ষণ পর্যন্ত তিনি এই আলোর পথ দেখতে পাবেন না, শিষ্য দেখতে পাবেন না, গুরুদেবের কৃপা বলে দেখতে পান। তো যাই হোক, সেই গুরুতত্ত্ব আলোচনা করতে গিয়ে যৎকিঞ্চিৎ আলোচনা করব গুরু সেবা এবং গুরু ভক্তি। পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তত্ত্ব হচ্ছে গুরু তত্ত্ব। এই গুরু সেবা এবং গুরু ভক্তি, এটা আজকে আলোচনা করব। গুরু সেবা আগে জানতে হবে। গুরু মানে তো বুঝলাম, গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবেন তিনি হচ্ছেন গুরু। এবার সেবা কাকে বলে? সেবা কাকে বলে সেটাকে জানতে হবে। গুরু সম্বন্ধে জানলাম, যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবেন তিনি হচ্ছেন গুরুদেব। কিন্তু গুরু সেবা, সেবা হচ্ছে, সেবা মানে কি? সেবা মানে হচ্ছে পরিচর্যা করা। ভস ধাতু থেকে এসেছে সেবা। ভস ধাতুর থেকেই উৎপন্ন হয়েছে সেবা। কাকে বলে সেবা? শশুক বাসনা বর্জিত,
সসুখ বাসনা বর্জিত সেব্যের সুখ বিধান করা। সসুখ বাসনা মানে নিজের সুখ বাসনা ত্যাগ করে, নিজের সুখের দিকে নিজের স্বার্থ দেখলে চলবে না। বলেছেন সসুখ বাসনা বর্জিত সেব্যের সুখ বিধান করা, তার নাম হচ্ছে সেবা। তো এই সেবা, এই যে পরিচর্যা, সেখানে কিন্তু আবার দুইটি তত্ত্ব এসে গেল। একটি হচ্ছে সেবক আর একটি সেবক। তো বলেছে যাহার সেবা করা হয়, যাহার সেবা করা হয় তিনি হচ্ছেন সেবক। গুরুদেবের যদি সেবা করতে পারি তাহলে গুরুদেব সেবক, স্বামীর সেবা করলে স্বামী সেবক, পিতার সেবা করলে পিতা সেবক, মাতার সেবা করলে মাতা সেবক, ভগবানের সেবা করলে ভগবান সেবক। বলেছেন যে সসুখ বাসনা বর্জিত সেব্যে সুখ বিধান করা। তাহলে সেব্যটা কি বোঝা গেল? যার সেবা করব সেটা হচ্ছে সেবক, আর যিনি সেবা করেন তাকে বলে সেবক। তো খেয়াল রাখতে হবে একটা, যার সেবা করব তার যেন সুখ হয়। যদি কোনো ভক্তের সেবা দেন, বাড়িতে কোনো ভক্তের আয়োজন করলেন ভক্ত সেবা দেওয়ার জন্য, এই যে কোনো গৃহে আমরা বৈষ্ণব সেবার আয়োজন করি কেন? করিতে ঈশ্বর সেবা সাত জাগে মনে, সাধুগুরু বৈষ্ণবের সেবা করো পরম যতন। ভগবান বলেছেন আমার সেবা করলে তুমি আমাকে পেতে পারো নাও পারো, আর যদি আমার ভক্তের সেবা করো তাহলে আমি খুব আনন্দিত। তো যাই হোক, সেই কথা আজকে আলোচিত হবে। ভগবান বললেন অগ্রে গুরুর পূজা করিয়া পরে আমার পূজা করিলে সিদ্ধি লাভ। আগে ভগবানের পূজা করলে সিদ্ধি লাভ হবে না, গোবিন্দের সেবা করলে গোবিন্দের পূজা করলে সিদ্ধি লাভ হবে না। ভগবান নিজে দেখিয়ে দিচ্ছেন যে আমার পূজা পরে, আগে আমার ভক্তের পূজা করতে হবে। ভগবান বললেন অগ্রে গুরুর পূজা করিয়া পরে আমার পূজা করিলে সিদ্ধি লাভ হয়, নতুবা পূজা নিষ্ফল হয়। তাহলে এইখানে দেখতে হবে গুরু তত্ত্বটা কেমন। বলেছেন গুরু সাক্ষাৎ ভগবান, গুরু সাক্ষাৎ ভগবান। গুরুকে মনুষ্য জ্ঞান না করিবে কখন। গুরুকে যদি একবার মনুষ্য জ্ঞান মনে করি তাহলে আমাদের সমস্ত কার্য নিষ্ফল হবে। তাহলে গুরু সাক্ষাৎ ভগবান। এইখানে উপমা দিয়েছেন গুরু সাক্ষাৎ ভগবান, কিন্তু সকলের কাছে তো নয়। গুরুদেব শিষ্যের কাছে ভগবান, গুরুদেব শিষ্যের আরাধ্য, অন্য কারো তো না। তাহলে শিষ্যের কাছে গুরুদেব ভগবান, কিন্তু গুরুদেব যেন মনে না করে আমি ভগবান। যদি কোনো গুরুদেব মনে করে শিষ্য তো আমাকে ভগবান মনে করেছে, তাহলে আমি তো ভগবান, তাহলে কিন্তু অপরাধ হয়ে যায়। তাহলে গুরুদেব কি মনে করবে? গুরুদেব মনে করবে যদিও শিষ্য মনে করেছে আমাকে ভগবান, কিন্তু আমি তথাপি গোবিন্দের দাস, চৈতন্যের দাস। গুরুদেব মনে করবেন আমি চৈতন্যের দাস। শিষ্য আমাকে মনে করেছেন ভগবান, মনে করবে আমি শিষ্যের আরাধ্য, সবার তো না। সেজন্য গুরুতত্ত্বটা বিশাল। ভগবান বললেন
গুরুকে আমা বলিয়ে যায়, কদাচ গুরুর অবমাননা করিবে না ও কদাচ মনুষ্য জ্ঞানে তৎপ্রতি অনুসূয়া প্রকাশ করিবে না, যেহেতু গুরুদেব সর্বদেবময়। গুরুদেবকে মনুষ্য জ্ঞান মনে করলে কোনো অপরাধ। রিক্ত হস্তে রাজা গুরু বা চিকিৎসকের সহিত সাক্ষাৎ করিবে না এবং উপায়ন বা উপঢক্ষণ হস্তে লইয়া পুত্র শিষ্য বা ভৃত্যকে দেখিবেন। যেখানে যেখানে গুরুদেবের সহিত সাক্ষাৎ হইবে সেই সেই স্থানে ছিন্নমূল তরুর নেই। দেখা গেল গুরুদেব আসছে, শ্রবণ করা মাত্র ছুটে গিয়ে বলেছেন ছিন্নমূল তরুর নেই ভূতলে দণ্ডবৎ প্রণত হইবে। গুরুদেবের আচরণেরও তাহার কেবলমাত্র নাম উচ্চারণ করিবে না, অর্থাৎ গুরুদেবের নাম, তাহলে যদি বলে তোমার গুরুদেবের নামটি সাক্ষাৎ বলতে হয় না। বলতে গেলে আগে প্রথমেই দুই কান ধরে ক্ষমা প্রার্থী হয়ে বলতে হবে শ্রীল 108, সরাসরি নাম বলতে নেই, বললে কিন্তু অপরাধ হবে। গুরুদেবের কতগুলো বলেছেন যে কদাচ তাহার প্রতি স্বর চেষ্টার অনুকরণ করিবে না, গুরুদেব সমীপে থাকলে তৎপ্রতিও গুরুবৎ আচরণ করিবে। এবার দেখা গেল এক জায়গাতে গুরুদেব আছে, চেয়ারে বসে আছে গুরুদেব বসে আছে, গুরুদেবও বসে আছে। কাকে গিয়ে প্রণাম করবে? গুরুদেব বসে আছে, গুরুদেবের গুরুদেব বসে আছে, কাকে গিয়ে প্রণাম করবে? এখানে কি শিক্ষা হচ্ছে? ভাগবতে সেজন্য যাইতে হয়, গেলে পরে আচরণ বিধি শুনতে পাবে। গুরুদেবের নিকটে সাক্ষাৎ করতে গিয়েছি, কিন্তু গিয়ে দেখি গুরুদেব বসে আছে, আবার গুরুদেব আছে, তখন আমাদের কি করণীয়? যদিও গুরুদেব আমার কাছে আগে প্রণাম করতে হবে, কিন্তু যখনই গুরুদেবকে প্রণাম করব তখন তো গুরুদেব প্রণাম নেবে না, তাহলে পাঠায় দেবে কার কাছে? ওনার গুরুদেবের কাছে, পরম গুরুর কাছে। সেজন্য যদি পরম গুরু থাকে, পরম গুরুকে প্রণাম করলেই চলবে। যে কোনো জায়গাতে দেখা গেল গুরুদেবকে প্রণাম করতে গেলাম, গুরুদেবকে প্রণাম করতে গিয়েছি, সেখানে গুরুদেব বসে আছে, সেখানে গিয়ে যদি গুরুদেবকে প্রণাম করি, গুরুদেব কিন্তু সন্তুষ্ট হলেন না, গুরুদেব অনুতপ্ত হলেন যে আমি এই শিক্ষা দিয়েছি, আমি গুরুদেবের নিকটে আছি, আর আমাকে প্রণাম করলে আমার গুরুদেবকে ছেড়ে দিয়ে গুরুদেব কিন্তু সন্তুষ্ট হলেন না, আর অনুতপ্ত হবে, বিষয় জানতে হবে। তাহলে গুরুদেবের সঙ্গে যদি গুরুদেবের গুরুদেব থাকে, তাহলে গিয়ে যখনই পরম গুরুকে প্রণাম করব তখন তিনি অত্যন্ত আনন্দিত হবেন। গুরুদেব কর্তৃক আদিষ্ট না হইয়া নিজ পিতা মাতা প্রভৃতি গুরুজনকে প্রণাম করিবেন। এখানে বলেছেন যে পিতা মাতাকে তো প্রণাম করতে হবে, হাতে গুরু পিতা মাতা। অনেক জায়গাতে দেখবেন যে গুরুদেবকে প্রণাম করলাম, পিতা মাতাকে প্রণাম করলাম না, তাহলে কি হবে? অপরাধ হবে। এমনিতে অপরাধ কি? পিতা মাতা মনে দুঃখ পাবে, যার জন্য পৃথিবীর মুখ দর্শন করতে পারলি তাকে অবজ্ঞা করলি, আর যদি প্রণাম করে তাহলে আশীর্বাদ।
সেজন্য দেখবেন যখনই গুরুদেবের কাছে মন্ত্র নেব, দীক্ষা নেব, কোনো কিছু নেব, আগে পিতামাতার আশীর্বাদ, পিতামাতার আশীর্বাদ আর বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ, যে আমি দীক্ষা নিচ্ছি বা নামকরণ নিচ্ছি, আপনারা কৃপা করুন। তখন সে আনন্দে তাহাদেরকে আশীর্বাদ করবেন। গুরুদেবের শয্যা, আসন, পাদুকা, পাদপীঠ অর্থাৎ চরণ স্থাপনার্থ আসন, স্নান, দাড়ি ও ছায়া কদাচ লঙ্ঘন করিবে না। গুরুদেবের ছায়া লঙ্ঘন করতে হয় না। হ্যাঁ, গুরুদেবের ছায়া লঙ্ঘন করতে হয় না, গুরুদেবের পাদুকা লঙ্ঘন করতে হয় না, গুরুদেবের কাপড় পোশাক পরিচ্ছদ আর গুরুদেবের স্নানের জল সাক্ষাৎ নিজে করতে হয়। স্নানের জল দেব, গুরুদেবের স্নান করার জন্য দেব, গুরুদেবের বস্ত্র ধৌত করে দিতে হয়, এটাই কিন্তু সেবা। গুরুদেবের সম্মুখে কাহাকেও প্রভুত্ব প্রদর্শন করিবে না। মহাবশত গুরুদেবকে কদাচ কোনো বিষয়ে আজ্ঞা করিবে না। গুরুদেবকে কোনো সময় বলবে না বাবা এটা করো, বাবা এটা করো, আজ্ঞা করিবে না। গুরুকে নিবেদন না করিয়া কোনো বস্তু গ্রহণ বা ভজন করিবে না। গুরুদেবকে দিলাম না, হ্যাঁ, কিন্তু এইখানে অনেক সময় শিক্ষা হয়। কোনো জায়গাটা দেখবেন যে ভোগ হয়ে গেল, ভোগ হয়ে যাওয়ার পরে কিন্তু গুরুদেব প্রসাদ পায়নি, কিন্তু শিষ্য বসে যাচ্ছে। গুরুদেব তো বসতে বলবে, ওটা তো পরীক্ষা। গুরুদেব তো বসতে বলবে, আর যদি প্রকৃত শিষ্য হয় সে কিন্তু বসবে না। আমার একমাত্র নিষ্ঠা গুরুদেবের উচ্ছিষ্ট নেই, গুরুদেবের উচ্ছিষ্ট নেই। যারা এর নিষ্ঠাবান গুরুর প্রতি, তারা আগে কিন্তু বসে না। তো এক জায়গাতে এরকম ভোগ হয়েছে, ভোগের পরে সমস্ত শিষ্যরা কিন্তু প্রসাদ নিয়েছে। শেষের দিকে গুরুদেব দিকে সকলে দিচ্ছে, আমি উঠে যাবে, সকলে হাত পাচ্ছেন, 2 দানা 4 দানা করে দিচ্ছে। তো শেষের দিকে এক ভক্ত এসেছে, শিষ্য এসে হাত পেতে বলছেন গুরুদেব প্রসাদ। যখনই হাত পাতিয়েছে না, হাত পাতে বসে আছে, সঙ্গে সঙ্গে গুরুদেব চিন্তা করলেন, গনুরে তুই এমন সময় এলি, প্রসাদ তো নেই, সমস্ত শিষ্যকে দিতে শেষ করে দিয়েছে, প্রসাদ তো নেই, প্রসাদ নেই, কেমন করে দেব? সঙ্গে সঙ্গে শিষ্য বলছেন, গুরুদেব, গুরুদেবের কাছে প্রসাদ শেষ হয়, গুরুদেবের কাছে প্রসাদ শেষ হয়। গুরুদেবের কাছে তো প্রসাদ শেষ হয় না। প্রসাদ মানে কি না? প্রসাদ মানে, প্রসাদ শব্দ অর্থটা কি? প্রসাদ, প্রভুর সাক্ষাৎ দর্শন, প্রভুর সাক্ষাৎ দর্শন। প্রসাদ প্রভুর সাক্ষাৎ দর্শন। আর প্রসাদের অর্থে আক্ষরিক অর্থ হচ্ছে কৃপা। শিষ্য গুরু থেকে বলছেন যে গুরুদেবের প্রসাদ শেষ হয়, হাত পেতে বসে আছেন। তখন গুরুদেব চিন্তা করলেন, কিং কর্তব্য বিমূঢ়, এখন আমার কি করা প্রয়োজন? যেহেতু শিষ্য হাত পেতে বসে আছেন, যে প্রসাদ দাও, প্রসাদ দাও, গুরুদেব আশা করে বসে আছি, গুরুদেবের প্রসাদ না পেলে আমি যে গ্রহণ করি না, আগে গুরুদেবের প্রসাদ। তখন গুরুদেব চিন্তা করলেন, আমার কাছে কিছু নেই। যখন হাত পেতে বসেই আছে, তখন গুরুদেব কি করেছে? মুখ থেকে কপ দিয়েছে, মুখ থেকে কপ বের করে হাতে দিয়েছে। যখনই হাতে দিয়েছে, এবার শিষ্য
প্রসাদের বন্ধন করল, প্রসাদের বন্ধন করে মুখে দিলেন। আমরা পারবো? মুখ থেকে কপ বের করে দিলেন, আর শিষ্য সেই কপটাকে প্রসাদ মনে করে গ্রহণ করলেন। প্রসাদের প্রতি তার আত্মনিষ্ঠা, এটাই হচ্ছে ভজনের অঙ্গ। গুরুর প্রতি বিশ্বাস কে ছিল সেটা? কে? এই যে গুরুদেব মুখ থেকে কপ বের করে দিয়েছেন, সেই কপই কিন্তু গ্রহণ করেছে কে? এমন কে শিষ্য? কি মা বলবো শিষ্যটাকে? মহাপ্রভু প্রত্যেক দিন বলতো, যখন যমুনাতে স্নান করতে যেত তখন সারঙ্গকে বলতো, সারঙ্গ বলতো, এ সারঙ্গ, তোমার না বৃদ্ধ হয়ে গেছো, তুমি তো বৃদ্ধ হয়ে গেছো, ঠিক মতো চলতে পারছো না, কিছু করতে পারছো না। সারঙ্গ, তুমি একটা শিষ্য করো, একটা শিষ্য করো। মহাপ্রভু নিজে বলছেন, সারঙ্গ তুমি একটা শিষ্য করো। সারঙ্গ বলছেন, প্রভু এই আদেশ ব্যতীত অন্য আদেশ আমাকে দাও, কিন্তু এই আদেশ পালন করতে পারবো না, আমি শিষ্য করতে পারবো না। শিষ্য যদি মনের মতো না হয়, আমি যে নরকগামী হব প্রভু। শিষ্য যদি শিষ্যের মতো না হয়, আমি যে নরকগামী হব, আমি শিষ্য করতে পারবো না প্রভু, এই আদেশ করবেন না। পরদিন আবার এসেছেন, আবার এসে বলছেন, সারঙ্গ তোমাকে বলেছিলাম না শিষ্য করো। সারঙ্গ বলছেন, প্রভু কাকে শিষ্য করবো? আমি তো শিষ্য খুঁজে পাচ্ছি না, আমি যে শিষ্য করবো আমি তো খুঁজেই পাচ্ছি না, কাকে শিষ্য করবো? প্রভু বললেন, সারঙ্গ তুমি কাল ব্রহ্ম মুহূর্তে যার মুখ দর্শন করবে, যার মুখ দর্শন করবে, যার বদন পানে তুমি তাকেই দেখবে, তুমি তাকেই মন্ত্র দেবে। যখন এই কথা বলেছেন, সারঙ্গ মনে একটু আনন্দিত হলেন। কেন আনন্দিত হলেন? বলছেন, প্রভু যেই মুহূর্তে আমি স্নান করতে যাই, ওই সময় তো কেউ থাকে না। এই যে আমরা দেখি এখানে পরিক্রমা করে আসি, কেউ ঘুমোতে ওঠে না, সবাই তো ঘুমোতে থাকে না। সারঙ্গ বলছেন, প্রভুর কথাও ঠিকঠাক, আমার কথাও ঠিকঠাক। ব্রহ্ম মুহূর্তে আমি কাউকে দেখতেও পাবো না, কাউকে মন্ত্রও দেব না। ঠিক আছে প্রভু, তাই হবে। ব্রহ্ম মুহূর্তে উঠে তিনি স্নান করতে চলে গেছে। তিনি চিন্তা করছেন, যাচ্ছেন, কার সঙ্গে দেখা হয় নাকি, দেখা হয় নাকি, কার সঙ্গে দেখা হয় নাকি, এগুলো মনে করতে করতে তিনি চলে গেলেন। স্নান হয়েছে, তখন ভাবলাম, যাক কারোর সঙ্গে দেখা হয়নি, আমার তো ভালোই হলো। প্রভুর কথাটাও ঠিকঠাক বলেছেন, ব্রহ্ম মুহূর্তে যাকে দেখবে তাকে তিনি মন্ত্র দেবেন, কিন্তু আমি তো কাউকে দেখতে পাইনি, আমার মন্ত্র দ্বারা বেঁচে যাব বলে যখনই সূর্য তপ করছেন, যখনই সূর্য তপ করছেন, এমন সময় পিছন থেকে একটা ভেলা আসে, মরা একটা মৃতদেহ পিছন থেকে লেগে, সূর্য তপ হয়ে গেল, আনন্দের সহিত সূর্য তপ করল। এমন সময় দেখতে পেলেন একটা মৃতদেহ এসে লেগে গেল পিছনে। হঠাৎ করে যদি কারো পিছনে লেগে যায়, তাকায় দেখবেন না, তখন সারঙ্গ কি করেছে, তাকিয়ে দেখেছে, তাকিয়ে দেখে একটা মৃতদেহ, মৃতদেহ ভেসে চলে এসেছে। যখনই তার বদন দর্শন করেছে, দেখা মাত্র তিনি অত্যন্ত অনুতপ্ত বলছেন, প্রভু তুমি এ কি করলে?
তোমার একই লীলা প্রভু, তোমার একই লীলা। তুমি আমাকে বারবার বলে দিলে যে ব্রহ্ম মুহূর্তে উঠে যাহার বদন দর্শন করবে তাকে তুমি মন্ত্র প্রদান করবে। প্রভু তোমার একই লীলা। আমি যে বদন দর্শন করেছি সে একটা মৃতদেহ, একটা মৃতদেহ, তারই বদন দর্শন করলাম। প্রভু এ তোমার কি কৃপা। যেহেতু প্রভু বলেছে যার বদন দর্শন করবেন তাকে তিনি মন্ত্র প্রদান করবেন। এবার গৌর হরির কথা বিশ্বাস। এবার সারঙ্গ কি করেছে, ওই যে মৃতদেহ, মৃতদেহ কিন্তু মৃত, তাহার কর্ণে মন্ত্র প্রদান করলেন। যে তাহলে মৃতকে দিয়েছি আর তো আমার প্রভু তো কিছু বলতে পারবে না। প্রভুর কথাটা আমি মেনে চলেছি। প্রভু বলেছেন যাহার বদন দর্শন করবে তাকে মন্ত্র প্রদান করবে। তো আমি দেখেছি প্রথমে মৃতদেহ, তার কর্ণে মন্ত্র দেয়। তিনি অত্যন্ত আনন্দের সহিত মন্ত্র প্রদান করলেন মৃতের কর্ণে, মৃত ব্যক্তির কর্ণে মন্ত্র প্রদান করলেন। তিনি ভাবলেন যে না, মৃতদেহ কিছু করতে পারবে না। আর যখনই মন্ত্র প্রদান করেছেন, দেখেন মন্ত্রে কি গুণ, মহাপ্রভুর কথা। কেন তারা তো সাধারণ নয়, সাধারণ এই মণিগুণ তো তারা সাধারণ নয়। যখনই মন্ত্র প্রদান করেছেন এবার ওই মৃতদেহ হাত পা নাড়া দিয়েছেন। যখনই হাত পা নাড়া দিয়েছেন প্রভু বললেন, সারঙ্গ বলছেন প্রভু তুমি কি করলে, তোমার এতই কৃপা প্রভু, তোমার এতই কৃপা, তোমার এতই মহিমা, তুমি প্রদান করলে যে যাহার বদন দর্শন করবে তাকে তুমি মন্ত্র প্রদান করবে। কিন্তু আমি প্রথমে যে বদন দর্শন করেছি সেটা মৃতদেহ, এই মৃতদেহকে আমি মন্ত্র প্রদান করলাম, তৎক্ষণাৎ সে জেগে উঠল। এ কি তোমার লীলা। তখন তাহার নাম দিলে মুরারি। তাহলে গুরুদেবের নাম হচ্ছে সারঙ্গ আর তার শিষ্যের নাম দিলেন মুরারি। নবদ্বীপে দেখবেন সারঙ্গ মুরারির পাঠ বাড়ি, সারঙ্গ মুরারির পাঠ বাড়ি নবদ্বীপে আছে। শেষের দিন যেদিন পরিক্রমা শেষ হয় জগাই মাথায় ঘাটে, যখন আমরা স্নান করি তার আগে ওখান থেকে এসে জগাই মাথায় ঘাটে স্নান করি সারঙ্গ মুরারি। এবার যখন তাকে মন্ত্র প্রদান করেছে জেগে উঠেছেন, উঠে খালা হাতে, তারপর তাকে গুরুদেবকে গুরুত্বে বরণ করলেন, প্রণাম করলেন। এবার নিয়ে গিয়ে তাকে যথাসাথী সেবা কাজে নিয়োগ করেছেন। সেবা কাজ হচ্ছে ঠাকুরের সেবা করছেন। দেখেন মৃত ব্যক্তি ছিল, ঠাকুরের সেবা করছেন। যখনই ঠাকুর সেবা করছেন ধীরে 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 তার ভক্তিলতার বীজ অনুভূত হচ্ছে, তিনি ঊর্ধ্বগামী হচ্ছে, তিনি শাস্ত্রজ্ঞ হচ্ছেন। এদিকে ধীরে ধীরে সংবাদ পেয়ে গেলেন তার পিতামাতা। পিতামাতা সংবাদ পেয়ে গেলেন যে তোমার যে ছেলে সে তো জীবিত, জীবিত, তোমরা মৃত ভেবে ছেড়ে দিয়েছিলে, জলে ভেসে দিয়েছিলে মৃত ভেবে, কিন্তু সে এখনো জীবিত। এবার তার পিতা এবং মাতা শ্রবণ করা মাত্র তিনি স্থির থাকতে পারলেন না, ছুটে এলেন পুত্রের কাছে। পুত্র এসে বলছে বাবা চলো গৃহে চলো, চলো তোমার গায়েটা তুমি চলো। এবার তখন মুরারি বলছে তুমি কে, তুমি কে? বলছে আমি তোমার বাবা। তুমি আমার বাবা, তুমি আমার মা। তুমি যদি সত্যিকার আমার বাবা মা হতে তাহলে জলে ভাসিয়ে দিতে না। তুমি যদি সত্যিকারের পিতামাতা হতে তাহলে আমাকে জলে ভাসিয়ে দিতে না। আমাকে মৃত ভেবে তোমরা তো ভাসিয়ে দিয়েছো, ওইখান থেকে তো আমার শান্তি, আমার তো পরম গতি হয়েছে, মৃত্যু হয়েছে। কিন্তু
যিনি আমাকে পুনরায় জীবনত্ব দান করেছেন, তিনি তোমরা এখান থেকে চলে যাও, তোমরা আমার কেউ না। সেজন্য বলেছেন আমরা কেউ কারণ। তো যাই হোক, এই যে প্রসাদের মহিমা সাধারণ জিনিস নয়, সবার ভাগ্যেও হয় না। তো যাই হোক, সেজন্য বলেছেন গুরুদেব তারণ বা পীড়ন করিলেও তাহার বাক্যে অনাদর করিবে না। গুরুদেব ভর্ৎসন করছেন, আঘাত করছেন, করতে পারে তারা। অনেক সময় দেখবেন যে গুরুদেব শাসন করেন। শিষ্যের শব্দ অর্থটা কি? শিষ্যের শব্দের অর্থ কি? যিনি শাসন মেনে চলেন। গুরুদেবের যিনি শাসন মেনে চলবেন তিনি শিষ্য। গুরুদেব শিষ্যকে তো শাসন করবেই। তো বলেছেন গুরুদেব তারণ বা পীড়ন করিলেও তাহার বাক্যে অনাদর করিবে না। বলবেন সার্থক হলো আমরা, গুরুদেব আমাকে শোধন করছেন, শাসন করছেন, শোধন করছেন। তাহার অপ্রিয় আচরণ করিবে না। যিনি কায় মনোবাক্যে ধন ও প্রাণ দ্বারা গুরুর প্রিয় কার্য করেন তিনি পরম গতি প্রাপ্ত হন। যাহাদের প্রতি গুরুর প্রতি বিশ্বাস, তাহার পরম গতি হয়। হে মুনি, হে মুনিগণ, যে সকল পাপিষ্ঠ নরাধম গুরুর আজ্ঞা প্রতিপালন না করে তাহাদের নরক যন্ত্রণা হইতে নিস্তার নাই। যাহা মন্ত্র তাহাই সাক্ষাৎ গুরু, যাহা মন্ত্র তাহাই সাক্ষাৎ গুরু। যিনি গুরু তিনি হরি। গুরুদেব যাহার প্রতি তুষ্ট হন স্বয়ং হরিও তাহার প্রতি তুষ্ট হন। গুরুর সমান আসনে তদপেক্ষা উচ্চ আসনে উপবেশন করিবে না। গুরুদেবের সঙ্গে সমাসনে বসতে নাই, সমাসনে বসতে নাই এবং গুরুদেবের উপরে বসতে নাই। গুরুদেব দেখা বসে আছে চেয়ারে, গুরুদেব বসে আছে চৌকিতে, শিষ্য বসে আছে চেয়ারে, অপরাধ। তো যাই হোক, যত কিঞ্চিত আলোচনা করব। আর কি, গুরুদেবের সম্মুখে বসলে পরে দেখবেন যেন কোনো সময় পা যেন না দেখা যায়। গুরুদেবের কাছে যেন পা না দেখা যায়। তাহলে গুরুদেবের কাছে বসেছি, পা দেখা যাচ্ছে, তাহলে কিন্তু অপরাধ। গুরুদেবের সন্নিকটে বসে আছে, বসে বসে নখ ফোটাচ্ছি আরম্ভ করে, তাহলে কিন্তু অপরাধ। গুরুদেবের কাছে বসে আছে, দেখলে পা ঝুঁকাচ্ছি আরম্ভ করে, এগুলো কিন্তু অপরাধ। এগুলো কিন্তু অপরাধ। তার এরকম কতগুলো জিনিস কিন্তু মেনে চলতে হবে। হরি রুষ্ট হইলে গুরু রক্ষা করিয়া থাকেন, কিন্তু গুরু রুষ্ট হইলে কেহ রক্ষা করিতে পারেন না। অতএব সম্যকরূপে যত্ন করিয়া গুরুদেবকে প্রসন্ন করিবে। গুরুদেবকে আগমন করিতে দেখিলে তাহার সম্মুখে অগ্রসর হইবে এবং তিনি পরম গমন করিলে তাহার অনুগমন করিবে। তাহলে গুরুদেব চলে যাচ্ছে, আমি ঘরে বসে আছি, এই কাজ করবেন না। গুরুদেবকে একটু আগায় দেওয়া, নাম সংকীর্তনের সহিত গুরুদেবকে আগায় দেওয়া। গুরুদেবের সমীপে জিম্বন অর্থাৎ হাই তোলা, হাস্য, উচ্চ বাক্যাদি প্রয়োগ করিবে না, অঙ্গুলি স্ফটন করিবে না। যেখানে গুরুদেবের দোষ কীর্তন বা নিন্দা হয় সেই স্থানে কোনোদিন যাইবে না। সেইখান থেকে কর্ম আস্বাদন করিবে এবং তথা হইতে অন্যত্র প্রস্থান করিবে। হস্তদ্বয় উল্টাপাল্টা করিয়া গুরুদেবের শ্রী চরণদ্বয় ধারণ করত প্রণাম করিবে। তাহলে গুরুদেবকে প্রণাম করার সময় এখানে বলেছেন হস্ত উল্টাপাল্টা করিয়া। উল্টা পাল্টা মানে যখন গুরুদেবের পায়ে দেব তখন বাম পায়ে বাম হাত, ডান পায়ে ডান হাত স্পর্শ করতে লাগবে। দূর থেকে প্রণাম করলে হবে। অনেক সময় গুরুদেবকে স্পর্শ করে প্রণাম করে, দেখবেন যে অনেক সময় গুরুদেবকে স্পর্শ করে প্রণাম করলে গুরুদেব কিন্তু আনন্দ হয় না, আরো মনে দুঃখ পায় যে আমি কি শিখালাম। স্পর্শ করলে যে হবে তা না, তা না, দূর থেকে প্রণাম করলে হবে, স্পর্শ না করে প্রণাম। গুরুপুত্র, গুরুপুত্র পত্নী, গুরুপুত্র, গুরুপত্নী এবং গুরুদেবের আত্মীয় স্বজন
ও বন্ধু বান্ধব দিগের প্রতিও গুরুবৎ হিত আচরণ করিবে। শুধু গুরুদেব না, গুরুদেবের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গুরু পত্নী, গুরু মাতা, তাদেরকেও গুরু সমতুল্য নাম করতে হবে, সম্ভাষণ করতে হবে। গুরুপুত্র, গুরুপত্নী এবং গুরুদেবের আত্মীয় স্বজন, সব বন্ধু বান্ধব দিকে দণ্ডবৎ গুরুবৎ হিতর আচরণ করিবে। তো যাই হোক, এই কথাগুলো মেনে চলতে হবে। এগুলো যদি মেনে চলতে পারি তাহলে ধীরে 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 আমাদের ভক্তিলতার পথ অগ্রসর হয় এবং ভক্তি পথে অগ্রগামী হতে পারবো। যদি গুরুদেব কৃপা করে সমুদ্র পার হয়ে যাবে, গুরুদেব যদি কৃপা করে সমুদ্র পার হয়ে যাবে, আর যদি গুরুদেব কৃপা না করে তাহলে সাধারণত খাল বিলি পার হতে পারবে না। সেজন্য বলেছেন গুরু কৃপাহি কেবল। সকলেই গুরুর প্রতি শ্রদ্ধাবান হন, গুরুর প্রতি নিষ্ঠাবান হন, গুরুর প্রতি উৎকণ্ঠা হন, তাহলে ভজন পথে অগ্রগামী হতে পারবে। এইখানেই গুরুতত্ত্ব আলোচনার বিষয়, এখানে বিশ্রাম দিচ্ছি। কেন পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তত্ত্ব হচ্ছে গুরুতত্ত্ব। পৃথিবীর মধ্যে কেন বললেন? পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তত্ত্ব একমাত্র গুরুতত্ত্ব। সেই গুরুতত্ত্ব আলোচিত হলো। গুরুর চরণ অনুসরণ করে আজকে হরি কথা কৃষ্ণ কথা এখানে বিশ্রাম দিচ্ছি। সকলের চরণ ধুলি মস্তকে রেখে আজকে হরি কথা কৃষ্ণ কথা এখানে বিশ্রাম এবং গুরুতত্ত্ব এখানে বিশ্রাম। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল। জয় জয় শ্রী রাধেশ্বর, জয় জয় শ্রী রাধেশ্বর, জয় জয় শ্রী রাধেশ্বর। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। জয় জয় শ্যাম সুন্দর মাধর বৃন্দাবন চন্দ্র। জয় জয় রাধা রমণ বিহারি, জয় গোকুলানন্দ। জয় জয় রাধা